নবী আমার নূরের পুতুল আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। বুঝিয়ে নাও ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝিয়ে নাও, তোমরা শুনিয়ে নাও। আমার আল্লাহ তাবারক তাআলা ডাকে মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে আমি আল্লাহ তাবারক তাআলা একটা দল দিয়ে একটা নিদর্শন করিয়া একটা সিস্টেমের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে দিন বোঝানোর জন্য একটা দলের মধ্যে তোমাকে লিপ্ত করিয়া দিলাম। এরে মুসলমান বাবা, কিন্তু এক দল আমরা কখনো মানতে প্রস্তুত নয় এবং কখনো আমরা জানতে প্রস্তুত নয়। বিভিন্ন দলের মধ্যে আমরা মতবাদ হইয়া গেলাম, দুনিয়াবি দলের মধ্যে চলে আসলাম, আখিরাত দলের মধ্যে আমরা থাকতে পারলাম না। কেমনে আখিরাতের দল মানবা, কেমনে আখিরাত তুমি কামাই করবা? আমার আল্লাহ তাবারক তাআলা বলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার নাম মুমিনের খাতার মধ্যে যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে হালাল পয়দা না হবে, এই বেলগুনিয়ার বাবারা তোমরা শোনো, ভাইজান আমি কিন্তু আপনাদের এই সন্তান, আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে বাবা, ভাইরে এত খরচ করি এত মাহফিলটা তোমরা লাগাইলা, ভাইজান এখন পর্যন্ত কিন্তু বেলগুনিয়ার মানুষদেরকে আমি দেখতে পারি নাই। কপাল খারাপ হইয়া যাবে এ বন্ধু, একটু মহব্বত লাগাইয়া দাও। কার জন্য মহব্বত লাগাইতে পারবে না? তোমরা কি জানো বাবু সালাম তোমরা দিয়ে তাকাইলে গেলে যে তারা গেছে রে, তারা জানে, যারা গেছে তারা জানে, যারা দেখছে তারা জানে। যখন মানুষ নবীজির রওজার দিকে যায়, যাইয়া যখন বাবু সালাম দরজার দিকে দাঁড়ায়, জানরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজির রওজার মধ্যে ঘুমায়। কথা কন্যা কা আজ কেন মাখন জারি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলে ওয়ালা আজ নাই রে দুনিয়ায়। একটু বলেন বলেন, আজ কেন জারি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলে ওয়ালা বাবা নাই রে দুনিয়ায়। নবী আমার নূরের পুতুল আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। ওই নবীদের প্রেম না থাকলে থাকবে না ঈমান। নূর মুহাম্মদ কামলে ওয়ালা আজ নাই রে দুনিয়ায়। আশিক বিনে কে বোঝে রে আমার দয়াল নবীর শান, মাশুক বিনে কে বোঝে রে আমার মায়ার নবীর শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়ে নাও, তোমরা বুঝিয়ে নাও, তোমরা শুনিয়ে নাও। কার দলের মধ্যে তোমরা চলিয়া গেল, কার দলের মধ্যে তোমরা লিপ্ত হলা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر। যতক্ষণ পর্যন্ত
বান্দা এই কোরআনের ছায়াতলে না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দার মধ্যে কখনোই কামিয়াবি ঢুকবে না, কখনোই বান্দার মধ্যে হালাল থাকবে না, কখনোই বিবিকে পর্দার মধ্যে রাখবে না, বান্দা কখনো মুমিন হতে পারবে না। বান্দার তাকওয়া কি? সালা বাবা, তালা বাবা, গাদা বাবা, কত বাবা যে নিবেন, প্রত্যেকটা দলের উপরে এই বাবাকে পাওয়ার জন্য মানুষ পাগল। কিন্তু কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞানও নেই, কোরআন মানতেও চায় না। কেন? কোন ব্যক্তি যদি কোরআনকে জীবন সঙ্গী করে নেয়, কি নেয়? কোরআনকে জীবন সঙ্গী করে নেয় আর নবীকে যদি মহাব্বত করে, বান্দার দুনিয়া তো জান্নাত, আখিরাতের ময়দানও জান্নাত। সঙ্গী কাকে করতে হবে? এক কোরআন, দ্বিতীয় নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা যদি আমার জীবনটা আমি গোটায় নিতে পারি, এই দুইটা দিয়ে যদি আমার দিল, মন, অন্তর যদি আমি মডেল করে নিতে পারি, এহে বেলঘরিয়ার ভাইরা, এই দুই আঙ্গুল কপাল বড় ভালো হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ কান। কাকে পাইতে হলে কাকে ইত্তেবা করতে হবে? আল্লাহকে পাইতে চাইলে নবীকে ইত্তেবা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ইত্তেবা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসমানের মালিককে পাওয়া যাবে না। কথা কয় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারছে। কথা কয় না কেন? আল্লাহর নাম দিছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে নাম ঢুকাইছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কি নামের অভাব ছিল? কথা কয় না কা? আল্লাহর নামের অভাব ছিল না। আল্লাহর নাম কিতাবের মধ্যে আসছে 3000। কয় হাজার? 3000। বিভিন্ন কথা, এই কথা যদি আপনাদেরকে বোঝাইতে চাই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3000 নামের মধ্যে 100টা নাম আমার আপনার উপরে, একটা নাম বাতিল করা হয়েছে, একটা নাম জাহিলি করা হয়েছে, 99টা নাম আমার আপনার উপরে বৈধ করা হয়েছে, জাহিলি করা হয়েছে, একটাকে বাতিল করা হয়েছে, যেটাকে আসমে আজম বলা হয়। 99টা নাম ধরে বান্দা ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ মিন মুস্তাগফিরিল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে তোমরা চিনো না, আমি আল্লাহকে তোমরা জানো না, আমি আল্লাহকে তোমরা বুঝো নাই। ওহ বান্দা, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত তোমাকে আল্লাহ আমি তাবারক ওয়া তাআলা মিস কল দিই। ওহ বান্দা, তুমি জানো তুমি আমি আল্লাহকে মিস কল দাও, আমি আল্লাহ কল ব্যাক করি কখন তুমি জানো? কখন ব্যাক করে কল? আমরা তো জানি না, বোঝাও শিখি নাই। 5 ওয়াক্ত নামাজের সময় আযান হয়, বান্দা আল্লাহর কাছে মিস কল দেয়, আল্লাহ কল ব্যাক করে কখন জানেন? যখন রাত্র সুবহ সাদিক হয়ে যায়, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 7 নম্বর আসমান থেকে প্রথম আসমানে আসিয়া বান্দার হাতে ঘাড়ের মধ্যে কুদরতি হাত দিয়ে ডাক দিলে, বান্দা আল্লাহ মিন মুস্তাগফিরিল্লাহ, ও বান্দা আমি আল্লাহ আসিয়ে গেছি। ও বান্দা তুই কি চাস? বান্দা তুই চা না, আমি আল্লাহ তো আসিয়ে গেছি। এ বান্দা তুই কোন মুসিবতের মধ্যে? দুনিয়ার কেউ তো জানে না, তোর বিবি কথা শোনে না, ও বান্দা তোর বেটা কথা শোনে না, দুনিয়ার মানুষ তোমার উপর নির্যাতন করে। ও বান্দা আমি আল্লাহ আসিয়ে গেছি, আল্লাহ মিন মুস্তাগফিরিল্লাহ, আমি আল্লাহ আসিয়ে গেছি। বান্দা তুই চা না, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল ইজ্জাত, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দোয়াকে কবুল করে নিব। আমরা মিস কল দিই কয়বার?
দিনে 5 বার আল্লাহ কল ব্যাক করে। কখন? সুবহ সাদিকের সময়। তাহলে আল্লাহকে পাইতে হইলে মহব্বত করতে হবে কারে? ইত্তেবা করতে হবে কার? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে অহংকার আর তাকাব্বুরি দিয়ে আমাদের ভরপুর। কথা কয় না কেন? আমার নাম অমুক, আমার নাম তমুক। বেটা, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই তোমার নামের তাকব্বুরি দিয়ে কি হবে। তোমার নামের তাকব্বুরি দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য কবি বলেন, নামের বড়াই করো না কহ, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তোর আসল পরিচয়। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, নাম কিন্তু আবু বকর, নাম কিন্তু রমজান আলী, আছে না নাই? কথা কন না কা? এ বন্ধু নাম আছে রমজান আলী, কিন্তু রমজান মাসে একটা রোজাও করে না। নাম কিন্তু আবু বকর সিদ্দিক। কত সিদ্দিক অর্থের নামের অর্থ কত সুন্দর মহব্বত না, কিন্তু সিদ্দিকুনা তার মধ্যে নাই, সলিহিন অর্থ তার মধ্যে নাই। এই জন্য কই বলেন নামের বড়াই করো না কর, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তোর আসল পরিচয়। আমার ভাইরা এ বেলগরিয়ার বাবারা, হয়তো বেশিক্ষণ সময় আপনাদের মধ্যে নিব না রে বাবা। ভাইজান থেকে তো অন্তরে কানটা একটু লাগায় দেন রে ভাই গো। কখন কার হইতে জিন্দেগি কখন শেষ হয়ে যাবে। ভাইজান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বান্দারা রে, আমি আল্লাহ তাবারক তাআলাকে যদি পাইতে চাও, আমি আল্লাহ তাবারক তাআলাকে যদি চাইতে চাও, বান্দা তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের ইত্তেবা করো, আমি আল্লাহ তাবারক তাআলার সাথে তোমার নেটওয়ার্ক হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। আমার ভাইরা কান্দে নেটওয়ার্ক লাগা দিবে। নেটওয়ার্ক লাগানোর কিন্তু পদ্ধতি জানতে হবে। ভাইজান, নেটওয়ার্কের পদ্ধতি লাগাইবে এবং জানতে চাইলে ভাইরে এইরকম কোরআনের মাহফিলে আসিয়া আলেম ওলামাদের জবান থেকে কিছু কথা শুনতে হবে। তাহলে আমার আল্লাহ তাবারক তাআলা দিন বুঝতে পারবা। আমার আল্লাহ তাবারক তাআলা কেমনে দিন প্রচার করতে চায়, এক দলের উপর কেমনে বান্দাকে নিদর্শন করতে চায়, তাহলে বুঝিয়া যাইবে। এ বন্ধু, আজকে দুনিয়ার মানুষ গান বাজনার জন্য পাগল। কথা কন না কেন? গান বাজনার জন্য পাগল, এমন পাগল বান্দা জানে না যে আমার উপরে আমার মালিক আছে। এই 3 ইঞ্চি বডি দিয়া, হাজারো ফেরেশতা দিয়া, সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়া আমার আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে চালায়। বান্দার মধ্যে কোনো শুকরিয়া নাই, না শুকরিয়া কিন্তু ভরপুর। কথা কন না কেন? ওবাদান কেমনে ইত্তেবা করতে হবে, চলেন সামনে পয়েন্টটা আগায় নি। আর বেশি লম্বা করব না রে বাবা, আর ভূমিকার মধ্যে নামবো না, ডাইরেক্ট আলোচনার মধ্যে আপনাদেরকে ঢুকায় দিব। আমার ভাইরা, ইসলামের 4টা খলিফা, প্রথম নম্বর হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবের মাধ্যমে এমন একটা নেটওয়ার্ক ছিল, এমন একটা মহব্বত ছিল, এমন একটা ভালো ছিল। ভাইজান, কাকুই কেউ কিন্তু না দেখি 1 সেকেন্ড কিন্তু থাকতে পারে নাই, তারা পাগল পারা হয়ে গেছে। বাইরে কিতাবের মধ্যে লেখা
মুফাসসিরিন কেরাম বয়ান করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে মিনের মধ্যে যাইয়া আস্তে 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 করে যখন লাখ টানাটানি করে, যেরকম সর্দি লাগলে মানুষ লাখ টানাটানি করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করিয়া যখন লাখ টানাটানি করে, হঠাৎ করে একটা সাহাবী ডাকলো, কি ব্যাপার ওমর, কি ব্যাপার, তুমি কেন মসজিদের মধ্যে, তুমি কেন এইরকম করিয়া লাখ টানাটানি করো রে ওমর, কি হয়েছে ওমর, জলদি করিয়া বলো। নবীর সাহাবী ওমর ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম রে, এ মসজিদের মধ্যে খারজানি রে কলিজা পোড়া গন্ধ আমি ওমরের নাকের মধ্যে লাগে। এ সাহাবায়ে কেরাম, এ মসজিদ নববীর মধ্যে রে কার জানো কলিজা পোড়া গন্ধ আমি ওমরের নাকের মধ্যে লাগে। ওমর বেহুশ হয়ে যাইতেছে। এ কলিজা পোড়া গন্ধ কার দেহের মধ্যে থেকে আমি ওমরের নাকের মধ্যে লাগে। ওমর একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কেউ কোনো কথা বলে না, সবাই মাথা নিচের দিয়ে দেখে থাকে। মুফাসসিরিন কেরাম বয়ান করে ওমরের কলিজার মধ্যে আর কোনো শান্তি নেই। দেখি তো কার কলিজা পোড়া গন্ধ বাইর হয়। এ বন্ধু, আগে বলেছি ইত্তেবা করে কয়, মহব্বত করে কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ বন্ধু, মহব্বত পয়দা করতে হবে, এই মদিনাওয়ালার সাথে মহব্বত পয়দা করতে হবে। দুনিয়াবি কারোর সাথে মহব্বত পয়দা করা যাবে না। আজকে তো আমরা দলের পাগল, কেউ বা নৌকার পাগল, কেউ বা ধানের পাগল, কেউ বা নাঙ্গলের পাগল, কেউ বা দাড়ি পাল্লার পাগল। একটু করিয়া শুনিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলে, বান্দা এক দলের উপর নিদর্শন করো। যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের শানে নজুল দিয়া দেখি তো অন্তরের মধ্যে কিছু কথা, অন্তরের মধ্যে কিছু জ্ঞান, কিছু আলো জ্বালায় দিতে পারি কিনা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বল আল্লাহুম্মা আমিন। ওমর ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলিয়া দেয়, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কাতারের জন্য দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে শুরু করছে, একটা সাহাবায়ে কেরামের কাছে যায়, আর যায় আস্তে করে নিঃশ্বাস টানে, না তার গায়ের মধ্যে থেকে কোনো গন্ধ আসে না। ওমর আস্তে আস্তে আবার আরেকটা সাহাবায়ে কেরামের কাছে আসে, আসিয়া দেখে তো এই সাহাবীর গা থেকে কোনো কলিজা পোড়া গন্ধ আসে কিনা। এ বন্ধু, বাজে কথা বলতেছি না রে বাবা, একটু মহব্বত লাগাইয়া দাও, একটু মহব্বত পয়দা করিয়া দাও। এ বেলঘরিয়ার বাইরা, হায়াতের কিন্তু গ্যারান্টি নেই, কখন কার কোন মুহূর্তে জিন্দেগির তামান্না শেষ হয়ে যাবে দুনিয়ার কেউ কিন্তু বলতে পারবে না। হায়াতকে কাজে লাগাইয়া দাও। এ বাবারা, হায়াত যদি কাজে লাগাইতে না পারো, তোমারও কিন্তু বিপদ। আমি তারেক আজিজেরও কিন্তু বিপদ। হাঁটি হাঁটি পা পা করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবা অতিক্রম করিয়া আরেক সাহাবা কেরামের কাছে যায়, না এর কাছেও গন্ধ পাওয়া যায় না। আরেকজনের কাছে যায়, এর কাছেও পাওয়া যায় না। আলীর কাছে আসে, না গন্ধ পাওয়া যায় না। ওসমানের কাছে আসে, গন্ধ পাওয়া যায় না। তালহার কাছে আসে, গন্ধ পাওয়া যায় না। এ বন্ধু আইয়ুব আনসারীর কাছে আসে, তাও কোনো গন্ধ পাওয়া যায় না। এক পর্যায়ে এ বন্ধু, নবীর প্রথম নম্বর সাহাবায়ে কেরাম, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসিয়া ওমর যখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাইয়া ওমর আস্তে করিয়া যখন যাইয়া রে আবু বকরের কাছে যায় নিঃশ্বাসের একটা টান মারিয়া দিছে। টান মারিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় ডাক দিয়া বলেন, আবু বকর
কি ব্যাপার রে আবু বকর, এত সাবার কাছ থেকে আসলাম রে আবু বকর। ও আবু বকর, কারু কাছ থেকে মানুষের কলিজা পুরো গুমটা, আমি এখন আমার লাখের নামে না রে আবু বকর। ও আবু বকর, তোমার গা থেকে মানুষের কলিজা পুরো গন্ধ কেন পাওয়া যায়? আবু বকর কোনো কথা বলতে পারে না, গালের গুস্ত গুলা থর থর করিয়া কম্পন করে। আবু বকরকে এক পর্যায়ে ওমর ডাকতে বলল, আবু বকর, এ ভাই বল কি হইছে, তোমার গা থেকে কলিজা পোড়া কেন গন্ধ বের হয়? ও ভাই একটু জলদি করিয়া বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া দাঁড়ায়া যাইয়া দুইটা হাত এইভাবে করিয়া সিনার মধ্যে দিয়া, ও বন্ধু কিতাবের মধ্যে আছেন মুফাসসিরিনে কেরাম বয়ান করে, আবু বকর দুইটা হাত সিনার মধ্যে লাগায়া দিছে, দিয়া হা হা করিয়া কান্দে, আর গালের গুস্তগুলা থর থর করিয়া কম্পন করে। আবু বকর কোনো কথা বলতে পারে না। ভাইজান আগে বলছি ডাইরেক্ট পয়েন্টের মধ্যে ঢুকলাম, বাজে কোনো কথা বলবো না, মূল্যবান সময় নষ্ট করব না। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, ওমর, হে ওমর, কি বলবো রে ওমর, আমি আবু বকরের কলিজা নাই, আমি আবু বকরের জানের শান্তিও পাই না। ওমর ডাকতে বলল, আবু বকর, কেন শান্তি পাও না? কি হয়েছে জলদি করিয়া বলো। এ বিরহে কেন, এত বিরহে তুমি ব্যতীত? ডাকতে বলেন, ওমর রে, আমি যে কার বিরহে পাগল তুমি জানো রে ওমর, কিন্তু তুমি জানো, কিন্তু আমার ব্যথা তুমি বুঝতে পারো না। ডাক্তার ভাইজান ক্লিয়ারলি কথা বলো, কি বিরহের ব্যথা তোমার মধ্যে? ডাক্তার বলেন, ভাইজান যদি দয়ার নবী থাকতো রে, যদি মায়ার নবী থাকতো রে, ও ভাই ওমর, আমি নবীর বিরহের এত ব্যতীত আমি এক সেকেন্ড সহ্য করতে পারি না নবীর চেহারা না দেখলে। কিন্তু আজকে নবী নাই, আমি ওমর শান্তি পাই না। ও ওমর, তোমার নাকের মধ্যে যে একটা পোড়া গন্ধ লাগে, কিসের গন্ধ লাগে তুমি জানো নি? ভাই ভাইজান কিসের গন্ধ লাগে? ডাক্তার বলেন, ওমর, আমি আবু বকরের যে কলিজাটা ছিল রে ওমর, এ নবীর বিরহে আমি আবু বকরের কলিজা পুড়িয়ে গেছে ওমর। ওমর, আমি নবী বকরের কলিজায় শান্তি পাই না। যখন নবীর কথা আমার অন্তরের মধ্যে জাগিয়ে যায়, আমি আবু বকর আর শান্তি পাই না। বিরহের ব্যথাতে ব্যথিত হইয়া আমি আবু বকরের কলিজা পুড়িয়া গেছে। এ বেলঘরিয়ার বাইরা, এ বেলঘরিয়ার বাবারা, কেন মহব্বত তৈরি করতে পারবা না? কেন ভালোবাসা আনতে পারবা না? এ বন্ধু, আমাদের তো কিছুই নেই, আমরা যে বড় দুর্বল, আমরা যে বড় নাদান, ইলমও নাই, শিক্ষাও বুঝি না। এ বন্ধু, ইমানদারিত্ব আমাদের মধ্যে নেই। কি নিয়ে যাবে? নিয়ে যাওয়ার মতন তো পুঁজি জোগাইতে হবে। কোথা বান্না গা পুঁজি আছে? আমার তো আপনার পুঁজি নেই, কি নিয়ে দরবারে পুষবো? এ বন্ধু, যেরকম আমাদের বেলঘরিয়া হাট, সপ্তাহের মধ্যে 2 বার হাট, মঙ্গলবার আর শুক্রবার। কোথা না কেন? আমি যদি এই বাজার থেকে কিছু ক্রয় করতে চাই, তাহলে খালি ব্যাগ নিয়ে আসলে হবে না, ব্যাগের সাথে পকেটে কিছু মাল মেটার থাকতে হবে। মাল লাগবে না? কোথা না কেন? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে, আমরা তো সবাই জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ। কোথা না কেন? আমার আব্বা এবং আপনাদের আম্মা, আমাদের আম্মা কি মানুষ ছিল? কোথা না কেন? জান্নাতি মানুষ। একটা ভুলের কারণে, কয়টা ভুল? একটা ভুল। শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আল্লাহ তাআলা আদম, তুমি জান্নাতের মধ্যে সব জায়গায় থাকতে পারবা, যাইতে পারবা, কিন্তু এই যে দেখো সাধারণ নামক যে গাছ, এই গাছের তলে ভুলেও তুমি যাবা না। কি করবে না?
ভুলেও যাব না। কিন্তু আমার আপনার পিছে আমি আপনি হয়তোবা আমার আপনার ইমানের পাওয়ার না বুঝতে পারি, কিন্তু আমার আপনার পিছে যে একটা দূত আছে এ কিন্তু আমার আপনার ইমানের তামান্না ঠিকই জানে। কথা কয় না কেন? নাম কি? ইবলিস। যার নাম ছিল মালাইকা। কি নাম ছিল? মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। কথা কয় না কেন? ভুল বলতেছি, ভুল বললে লোকমা দেবেন। সমস্ত ফেরেশতা কি ছিল? সর্দার। এখন চিন্তা করলো মাটির মানুষের সেজদা দুমুখে রে, আমি এত বড় একটা মানুষ, আমার এত পাওয়ার, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আরে মাটির আদমের সেজদা দেওয়া লাগবে। কোথায় লাগানো? এই সেজদা দিবে না বিধায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা লাহনাতার মধ্যে লাগলো, শয়তানে পরিণত হয়ে গেল। কিন্তু পরিণত হইলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ডাকতেন, আল্লাহ সারাটা জীবন আপনার গোলামি করলাম, ও আল্লাহ কোনোদিন কিছু চাইলাম না, আজকে তো আমাকে যে বদনাম, যে অপকর্তা আমাকে দেওয়া হলো, ওগো আল্লাহ যেহেতু আপনার সন্তান, আপনার বান্দাদের জন্য আমি আজকে শয়তান হয়ে গেলাম, কিন্তু শয়তান হইছি তাতে ঠিক আছে, কিন্তু আপনার বান্দাদেরকে আমি সর্বদা পাকড়াও দেব। কথা কয় না কেন? সর্বদা কি করব? পাকড়াও দেব। কেমনে পাকড়াও দিবা? আপনার বান্দাকে ডান দিক থেকে পাকড়াও দেব, বাম দিক থেকে পাকড়াও দেব, সামনে থেকে পাকড়াও দেব, পিছন থেকে পাকড়াও দেব। বান্দার রক্তের মধ্যে থাকবো, বান্দার প্রত্যেকটা রক্ত সরমর্মের মধ্যে থাকবো। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। কি দিয়ে দাও? এই শক্তিটা দিয়ে দাও। আল্লাহ কয় যা দিয়ে দাও। ও তো খুব খুশি। কি খুশি? ওই খুব খুশি। এখন বলেন তো দেখি আমাদের দিক কয়টা? কথা কয় না কেন? কি দিক আমাদের কয়টা? 6টা। কয়টা? 6টা। পশ্চিম, দক্ষিণ, পূর্ব আর পূব। কথা কয় না কেন? কয়টা? 4টা। 4 দিকে উপর আর, কথা কন না কেন, উপর আর নিচ। এখন বলেন তাহলে শয়তান পশ্চিম দিক থেকে বান্দা খোঁটা দেবে কি করার জন্য? বান্দার ঈমান ধ্বংস করে জাহান্নামে দেওয়ার জন্য। বান্দা বাম দিক থেকে ধোঁকা দিবে, উত্তর থেকে ধোঁকা দিবে, দক্ষিণ থেকে ধোঁকা দিবে, দিয়ে কি করবে? বান্দা পাকড়াও দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করছে, তুই যতই পাকড়াও দে আমার বান্দাকে 1 সেকেন্ড তুই জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারবি না। যখন অনুমোদন পাইয়া গেল তার দিক থেকেই তো আমি ধোঁকা দিয়া বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব, বান্দার এখন করার কি আর আল্লাহ কোন হইবেন কি? কথা কয় না গা? কিন্তু ও জানে না ওই ইবলিসের জেহেন থেকে, ইবলিসের মুশকিত থেকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা দিক উপর আর নিচ, এই 2টা দিককে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়তের মাধ্যমে হেঁটায় নিছে। বান্দাকে ডান দিক থেকে পাকড়াও দিবে, বান্দাকে বাম দিক থেকে পাকড়াও দিবে, বান্দাকে সামনে থেকে পাকড়াও দিবে। যখন মসজিদে যাবে নিজ কামরার মধ্যে বসিয়া 2টা হাত আমার আল্লাহর দিকে উঠাইবে, আমার আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি করবে, বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না। যখন বান্দা বুঝবে আমি গুনাহ করে ফেলছি, বান্দা যখন সেজদা মাটির তলে দিয়ে জমিনের মধ্যে দিয়ে বলবে আল্লাহ আমরা গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বাম দিক থেকে দিলে কি হবে, পিছন থেকে দিলে কি হবে, সামনে থেকে দিলে কি হবে? বান্দার জন্য 2টা দিক আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। এই 2 দিকে বান্দা যখনই তাকাবে বান্দার গুনাহ মাফ। বান্দার কি? গুনাহ মাফ। সম্মানিত হাজিরিন, এই বান্দার গুনাহ মাফ যদি করতে আমি আপনি চাই তাহলে দিক কিনরা উপর আর নিচ, এই উপর আর নিচেই যদি থাকতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হইতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, কি হওয়ার আগে? বিদায় হওয়ার আগে একটা সাহাবাকে ডাক দেয়া বলেন মদিনার মধ্যে উমুক 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 লোক মুনাফিক। কি? উমুক উমুক লোক মুনাফিক। এই অ্যালাউন্স, এই খবরটা চলে গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আল্লাহর নবী মদিনার মধ্যে হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী খবর দিয়ে গেছে মদিনার মধ্যে অমুক 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 লোক মুনাফিক
যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির জানাজায় যদি হুযায়ফাতুল ইয়ামিন না যায় তাহলে বোঝা লাগবে এই ব্যক্তি মুনাফিক ছিল। একজন খলিফাতুল মুসলিমিন, কি খলিফাতুল মুসলিমিন, আর তার কলিজার মধ্যে শান্তি নাই। রাত্রি গভীর হয়ে যায়, হাঁটি হাঁটি পা পা করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাইয়া আস্তে আস্তে করিয়া দরজার মধ্যে টক দেবেন, হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি জলদি করিয়া একটু গেটটা খুলিয়া দাও রে হুযায়ফা, আমি ওমর আইসা গেছি। এই কথা যখন বলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এই আওয়াজটা যখন চলিয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটটা খুলিয়া ডাকতেন, ওমর রে, এত এত আপনি কেমনে আইছেন না ওমর? কেন আমি হুযায়ফার কাছে আপনি আইছেন? ডাকতে বলেন, হুযায়ফা রে, একটা কথা তোর কাছ থেকে শুনতে চাই রে হুযায়ফা, বল। এ হুযায়ফা জলদি করিয়া বললে, আল্লাহর নবী তোর কাছে যে একটা মুনাফিকের তালিকা দিয়ে গেছে রে হুযায়ফা, হুযায়ফা রে বল। এই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে রে হুযায়ফা, জলদি করিয়া বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুযায়ফা তুকে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর রে, আল্লাহর নবী আমারে জানাই দিয়েছে, কাউকে জানাইতে বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ চলে আসেন, আবার পরের রাত্রে যাইছে, ডাকতে বলেন, হুযায়ফা রে বল, আমি তোরে একটা কথা বলতে চাই রে ও হুযায়ফা। ওই ওমর কি বলবেন আপনি জলদি করিয়া বলেন। ডাকতে বলেন, হুযায়ফা রে, যখন মদিনার মধ্যে এলান হয়ে যাবে, খবর হয়ে যাবে, আমার বেটা আব্দুল্লাহ বিন ওমর যখন মদিনার মধ্যে এলান দিয়ে দিবে যে হযরত ওমরের জানাজা অমুক সময়, ও হুযায়ফা জলদি করিয়া বল, তুই হুযায়ফাকে আমি ওমরের জানাজার মধ্যে যাবি নি? জলদি করিয়া বল রে হুযায়ফা, জলদি করিয়া বল। ইরে, এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়া দেয়, হুযায়ফা ডাকতে বলল, আমিরুল মুমিনিন, এ কথা আপনি কেমনে বললেন রে হুযায়ফা? আমিরুল মুমিনিন, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন, আমি হুযায়ফা কেন আপনার জানাজার মধ্যে যাব না? আল্লাহু আকবার বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিয়েছে, ডাকতে বলেন, আল্লাহ, আমি বুঝেছি। হুযায়ফা ডাকতে বললেন, ওমর আপনি কি বুঝিয়া গেলেন? ডাকতে বলেন, হুযায়ফা রে, আল্লাহর নবী তোমাকে নিজ জানায়া দিয়েছে, আল্লাহর নবী তোমাকে জানায়া দিয়েছে, যে ব্যক্তি মুনাফিক হবে এর জানাজার মধ্যে তুমি যাইবা না। আমি ওমর বুঝিয়া গেছি, আমি ওমরের নাম হয়তোবা মুনাফিকের তালিকার মধ্যে নাই, এই জন্য তুমি জানাজার মধ্যে উপস্থিত হবা। ইকবাল করিয়ার ভাইরা, সময় হয়তোবা নাই, আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, সারাটা জিন্দেগি তো কার কার পিছনে কাটায়া দিলা, একটা কথা বলিয়ে দি, এক দলকে উপস্থিত করো, এক দলকে মানো। এক দলকে মানতে চাইলে কোরআনের উপর থাকতে হবে, কথা বান্না খা। এই কোরআনের পথে থাকতে হইলে আমার আপনার যতদিন জিন্দেগিটা কাটায় দিলাম, কোনভাবে কাটায় দিলাম, কেউ বা আগে বললাম, কেউ বা নৌকা, কেউ বা ধান, কেউ বা বউটা। এখন বর্তমান বাংলাদেশ দেশ দাঁড়িপাল্লার দেশ, কথা বললাম দেশকার এখন দাঁড়িপাল্লার দেশ। এই দাঁড়িপাল্লা যখন প্রেক্ষাপটে যাবে, নাস্তিক মুরতাদদের, কোরআন বিরোধিতাদের, মাহফিল বিরোধিতাদের, এই নাস্তিকদের গর্দান থেকে কল্লা টান দিয়ে উলামায়ে কেরাম দেখায়া দিবে ইসলাম প্রস্তুত আছে। নারে তাকবীর। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাবারক তাআলা জানো এই দুনিয়ার জমিনে এই কোরআনের পতাকা, ইসলামের পতাকা পক 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 করে উর্দে আকাশে উড়ায়া দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।